আজকে জলখাবারে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে মা বলল চল আজকে ম্যাগি পরোটা বানানো যাক। এইটা মা আগেও বানিয়েছে। তো দেখুন এই ম্যাগি পরোটার জন্য এখানে বিনস, গাজর আর অল্প একটুখানি পরিমাণ পেঁয়াজ আমরা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে ম্যাগিটাকেও অল্প করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর তার সাথে দেখুন এখানে একটা বাটিতে মা ডিম নিয়ে নিয়েছে, তার সাথে এই যে কুচনো পেঁয়াজ, গাজর ওর বিনস এগুলো মা সব একসাথে ঢেলে নিল। তার সাথে এই যে আমরা যে সিদ্ধ করা যে ম্যাগিটা রেখেছিলাম সেই ম্যাগিটাও এর সাথে নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় ডিমটা ভালো করে মিশে যায়। তো দেখুন এখানে আমাদের মেশানো হয়ে গেছে। তার সাথে মা একটুখানি এর মধ্যে পরিমাণ মতো নুন আর ম্যাগি মশলা, আপনারা ম্যাগি মশলাটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তো ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। আর এখানে দেখুন তাওয়াতে মা সাদা তেল নিয়ে নিয়েছে, তার মধ্যে ম্যাগিটাকে দিয়ে পরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে যাতে সব জায়গায় সমপরিমাণ থাকে। দেখুন এখানে একটা পরোটার মতনই শেপ দিয়ে দিয়েছে মা ম্যাগিটার। আর তো দেখতে তো বেশ ভালোই লাগছে। তো চলুন এবার এটাকে ধিমে আঁচে একটা দিক ভালো করে ভাজতে হবে। দেখুন আমাদের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মা অপর পিঠটা ভাজার জন্য এই ম্যাগি পরোটার 4টে টুকরো করে নিচ্ছি যাতে ভালোভাবে সব দিকটা ভাজা যায় আর ভালোভাবে উল্টানো, এপিট ওপিট উল্টানোও যাতে যায়। তো এই জন্য দেখুন মা 4টে টুকরো এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, তাতে উল্টাতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমাদের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ মা ভাজতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই যে আমাদের ম্যাগি পরোটার তৈরি। আপনারাও এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আমার তো এটা বেশ ভালোই লাগে। আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।